আচ্ছা দেখো তো বন্ধুরা একটা জিনিস, আমার চোখগুলো তো ছোট ছোট, তাই তো? খুব ছোট, দেখো আমার চোখগুলো। তো এমন অনেককে দেখেছি, বা আমার বন্ধুদের মধ্যে, মানে তোমাদের কথা বলছি, যাদের চোখগুলো খুব সুন্দর, বড়, টানা টানা। আমার দিদির চোখ খুব সুন্দর ছিল, বড় ছিল, টানা ছিল। আর আমার মা বলতো আমার কুতি কুতি চোখ, হাতির চোখ আর কি। তো এক এক সময় ভাবি চোখটা যদি এইরকম টানা হতো কেমন দেখতে লাগতো, বা এইরকম হতো কেমন লাগতো, বা এইরকম একটু স্লাইড টানা হলে, একটু এরকম স্লাইড টানা হলে কিন্তু খুব মন্দ লাগতো না, তাই না? হ্যাঁ, মুখটা পাল্টে যাচ্ছে ঠিকই। তো এরকম কখনো হয়েছে তোমাদের মধ্যে যে কোনো একটা মানুষের, সে মেয়ে বলো ছেলে বলো, তার চোখ দেখে, বা তার হাতের শেপ দেখে, বা তার পায়ের আঙুল শেপ, এগুলো দেখে তাকে ভীষণ ভালো লেগে গেছে? এই ব্যাপারে তোমাদের একটা কথা বলি, এটা শর্ট ভিডিও, বেশি বলতে পারবো না আমি। তো আমি যখন ভিএলসিতে যেতাম, প্রথম হচ্ছে ক্লাস করতে যখন যেতাম, তখন ফ্যাকাল্টির ব্যাপার হয়নি আর কি, পরীক্ষা দিইনি তখন আমি, মানে ভিএলসিতে যেতাম যখন আমি এই বিউটি কোর্স করতে আর কি, ক্লাস। তো আমি তো বিধাননগরে নামতাম, বিধাননগর থেকেই হচ্ছে আমি ট্রেন ধরতাম। দমদম থেকে একদিন দেখলাম একটা মেয়ে উঠলো, ফর্সা, মিষ্টি দেখতে, মুখটি একটু চ্যাপটা, কিন্তু পা, আমি কিন্তু ওর মুখটা বেশি দেখতাম না, জানো তো। সত্যি কথা কী বলতো, আমার ফার্স্ট চোখে পড়েছিল ভিড়ের মতো মেয়েটার পা। মেয়েটার পা, ফর্সা পা, পায়ের আঙুলগুলো, তাতে নেল পালিশ দেওয়া, এত পছন্দ হয়ে গেছিলো। ও রোজ যখন উঠতো কিন্তু লক্ষ্য করতো, আমি ওর পাটা লক্ষ্য করছি। ও হাসতো মুচকে মুচকে। আমি না প্রত্যেক দিন, মানে যত ভিড় হোক, একটা এমন জায়গায় আমি দাঁড়াতাম যাতে ওর পাটা দেখতে পাই। দমদম থেকে তো ভালোই ভিড় যেমন নামে, একটা রাশ নেমে যায়, তেমনি আবার দমদম থেকে ভালো একটা ভিড় ওঠেও। তোর পা, একদিন কথাই বলে ফেললাম, ও আমার সাথে কথা বললো যে কোথায় যাও তুমি, থাকো কোথায়, এই। তো আমি ওকে জানিয়ে দিলাম, জানো তো, যে কিছু মনে করো না, একটা কথা তোমাকে বলছি। বলে হ্যাঁ বলো না, কি বলতে চাও। আর তোমার পাটা এত সুন্দর, মানে দুটো পা, পায়ের আঙুলগুলো নেল পালিশ করেছে, ফর্সা, কি সুন্দর পা, লক্ষ্মী প্রতিমার মতো পা আর কি। এই শেপ দেখে আমার কিন্তু খুব ভালো লেগে গেছে তোমাকে, আমি বলে ফেলেছিলাম ডাইরেক্ট মেয়েটাকে। তারপর প্রত্যেক দিনই ওই সময়টা, মানে যদি আমি জায়গা পেতাম, ওর জন্য জায়গা রাখতাম, ও দৌড়ে উঠে এসে, ও একটা রিসেপশনিস্ট ছিল একটা হসপিটালের। তো ওর জন্য জায়গা রাখতাম, দৌড়ে উঠেও বসতো গল্প করতে করতে। তো আমি বালিঘাটে নামতাম, ও বালিঘাটেই নামতো, তারপর ও ভেতর দিক দিয়ে চলে যেত। এই যে একটা আনন্দে ভালো লাগা, সেটা কার